ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার পাগল মন হলো যে দিওয়ানা, আমার পাগল মন হলো যে দিওয়ানা। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জায়গা কি? মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তোমায় দেখার আশায় থাকি। মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। নবীজির দিদার নসিব হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আন্ধারে ভুবনে আলো জেলে, পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে। আধার এই জগৎ যখন পুরা পৃথিবী একদম নাফরমানির অতল গহ্বরে চলে গিয়েছিল, তখন আধার এ ভুবনে আলোর দিশারি হয়ে আমার নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আধারে ভুবনে আলো জেলে, পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে। জাহেলি সমাজ ভেঙে দিয়ে সুন্দর সুনীলে দিলে। তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তুমি প্রিয় নবী ধ্যানের ছবি, তোমায় দেখার আশায় থাকি। মদিনার পানে আমি চেয়ে থাকি, তোমার দিদার কবে পাবো আমি। মদিনার দিকে তাকে আছেন তো? মদিনার দিকে তাকিয়ে আছেন তো? কোনো একদিন যদি আল্লাহ পাক তৌফিক দান করেন মদিনা যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো তোমরা ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমি আল্লাহর পরে বাবা মার সাথে আবার আরেকটি হুকুম জড়ায় দিলাম, তোমরা শুধু আমার ইবাদত করবা, আমার ইবাদত করবা এইটা না, বরং ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর সারা অন্য কারো ইবাদত করবা না। দ্বিতীয় কথা হলো বাবা মায়ের সাথে তোমাদের ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান করে, ইহসান করে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান করে, ইহসান করে। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত মায়ের
যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হাজার হাজার মানুষকে পাঠাইছেন। রাব্বুল আলামিন যত মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, সব মানুষগুলো যদি বাবা মারে ত্যাগ করতো রে, বাবা মার কথা শুনে যদি জীবনটাকে পরিচালনা করত, আমার আল্লাহ বলেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দেয়া বলে, ও আমার উম্মতের দল, তোমরা একটি কথা জেনে রেখো, একটি কথা শুনে রেখো রে। তোমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, যদি আল্লাহ তাআলাকে একেবারে কাছে পেতে চাও, তাহলে একটি শর্ত হলো তোমার বাবা মায়ের তরে তোমার ভালো ব্যবহার করতে হবে। শুধু ভালো ব্যবহার করতে হবে এমনটি না, ভালো ব্যবহারের পরেও তাদের দেখাশোনা তোমার করতে হবে, তাদের খরচ তোমার বহন করতে হবে, তাদের যত জীবনের চাওয়া, জীবন যাপনের যত কিছুর প্রয়োজন, সন্তান হিসেবে যদি তাদেরকে দেখতে পারো, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষমান। যদি বাবা মার প্রতি ইহসান দয়া করতে পারো, বাবা মার প্রতি তুমি দেখানো মাত্রই আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আলেম, কত বড় মা ভক্ত ছিল, কেমনে এত বড় আলেম হলো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যে এত বড় আলেম হয়েছেন, আমাদের মনটা একটু চাই, আপনি কেমনে এত বড় আলেম হলেন, একটু আমাদেরকে জানান। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে ডাক দেয়া কয়, ও আমার প্রাণের ছাত্ররা রে, শুনে নাও, শুনে নাও, আমি যে এত বড় একজন আলেম হয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমার মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আমরা কি একটু জানতে পারি কেমনে কিভাবে আপনার মা দোয়া করেছিল, যার কারণে আজ পুরা পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষটি আপনাকে চিনে না, আপনার নাম শুনলেই তার জায়গা থেকে দাঁড়িয়ে যায়। ও হুজুর মেহেরবানি করে যদি একটু বলতেন আপনি কেমনে কি দোয়া পাইলেন, আমাদেরকে একটু জানায় দেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, ও আমার ছাত্ররা, তাহলে শুনে নাও, জেনে নাও কেমনে আমি এত বড় আলেম হলাম। কোন একটা রাতে আমার আম্মা জান বড় অসুস্থতার মধ্যে পড়ে গেল, প্রচন্ড জ্বর সর্দি কাশি নিয়ে আমার আম্মা বিছানায় শুয়ে পড়ল। আমি আমার আম্মার অসুস্থতা দেখে একেবারে পাগলের মতো হয়ে গেলাম, কারণ দুনিয়াতে আমার মা ছাড়া আর একজন বেঁচে ছিল না। আমার মা বড় অসুস্থ, আমি সন্তান কেমনে সহ্য করি? আমি বসে থাকলাম, আমার মা কোনো একটা সময় আমাকে ডাক দিয়ে বললো, ও বাইজিদ বুস্তামি
আমি তোমার কাছে একটা জিনিস চাইতেছিলাম। বাইজিদ ডাক দিয়ে কয় আম্মা যান, বলেন 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 দেখি এই মুহূর্তে আপনার জন্য কি প্রয়োজন। আম্মা ডাক দিয়া কয় ও বাইজিদ, আমার বড় তৃষ্ণার্ত লাগছে, পিপাসিত আমি, আমার জন্য কি এক গ্লাস পানি আনা যাবে নাকি? হযরতে বাইজিদ বুস্তামি মায়ের কথা শোনা মাত্রই গ্লাস নিয়ে টিউবওয়েলের কাছে পানি আনার জন্য চলে গেলেন। বাইজিদ বুস্তামি বলেন আমি পানি আনার জন্য চলে গেলাম, পানি আনতে গিয়া একটু দেরি হয়ে গেল। আমি ঘরে আসার পরে দেখি আমার অসুস্থ মা জ্বরে কাকরাইতে কাকরাইতে সর্দি কাশি নিয়ে আমার আম্মা ঘুমায় পড়ছেন। আমি মনে মনে বললাম আমার আম্মা বড় অসুস্থ, এখন আমি যদি পানি দিতে গিয়া আমার আম্মাকে ঘুম থেকে ডাক দেই আমার মা বড় কষ্ট পাবে। এই জন্য আমি বাইজিদ আমার মাকে ডাক দিলাম না, পানি হাতে করে আমার মায়ের শিওরে আমি দাঁড়িয়ে থাকলাম। পানি নিয়ে দাঁড়িয়ে আছি, পানিটা আমার হাতে, আমার আম্মা চিরনিদ্রা, আমার মা নিদ্রায় ঘুমাইতেছেন। আমি কখনো একবারও চেষ্টা করি নাই আমার মাকে ঘুম থেকে জাগানোর। কোনো এক সময় রাত্রি যখন শেষ হয়ে গেল, আমার আম্মা ঘুম থেকে যখন জেগে উঠল, ঘুম থেকে জেগে ওঠার পরে আমি বাইজিদকে দেখে আমার মা ডাক দিয়ে বলতেছে বাইজিদ রে, তোমাকে যে আমি পানি আনতে বলেছিলাম তুমি কি সেই পানি নিয়ে এসেছো নাকি? বাইজিদ ডাক দিয়ে কয় আম্মা যান, রাত্রিবেলায় আপনি বড় অসুস্থ ছিলেন গো আম্মা, অসুস্থ অবস্থায় আপনি আমাকে বলেছিলেন ও বাইজিদ আমি এক গ্লাস পানি খাবো, পানি পান করব, আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দিয়ে দাও। আমি যখন পানি আনতে গেলাম, পানি আনার পরে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন, এই জন্য আপনাকে আমি আর ঘুম থেকে জাগানোর চেষ্টা করি নাই। বাইজিদের মা ডাক দিয়া কয় আল্লাহ, এত সুন্দর সন্তান, এত সৎ নিষ্ঠাবান, এত আদুবরা সন্তান তুমি আমাকে দান করছো গো মালিক, এর চেয়ে বড় নিয়ামত আর আমার হতে পারে না। বাইজিদের মা চোখের পানি সাইরা সাইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে ও মালিক, আমার বাইজিদকে যুগের এমন আলেম বানায় দিবা, এমন আলেম এত উঁচু মানের আলিম বানায় দিবা রে, পৃথিবীর কোন প্রান্তে যদি বাইজিদের নাম নেওয়া হয় সকলেই যেন একযোগে চিনতে পারে এটা হলো সেই বাইজিদ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে বলে ও আমার কলিজার টুকরা ছাত্ররা, ওই যে মায়ের দোয়া পাইছি, ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে এত বড় বানাইছেন, এত বড় বানাইছেন যে আজকে পৃথিবীতে কোনো জায়গায় যদি আমার নাম নেওয়া হয়, কোনো একজন আলেম নাই, কোনো একজন গাউস কুতুব নাই যে কিনা তার জায়গা থেকে দাঁড়িয়ে যায় না। আল্লাহু আকবার! এই হলো হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। বাবা মার কি খেদমত করছেন, আর আমাদের কি হয়, বাবা মা যদি একটা কথা বলে বাপ রে বাপ, ওইটা মানার কোনো টাইম নাই। গেলাম দা। যে সমস্ত সন্তানেরা বাবা মার অবাধ্য, এরা মুরব্বীদের অবাধ্য হতেও দ্বিধা করবে না। যারা বাবা মার অবাধ্য, মুরব্বীকেও মানবে না, ওর মুরব্বী হবে শয়তান, পরিণাম হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুরব্বী মানার দরকার আছে না নাই? বাবা মা এটা অনেক বড় একটা নিয়ামত। কেমন নিয়ামত? যেদিন আব্বাজান আমার আম্মাজানের মিলনে আমি আমার মায়ের গর্ভে আসলাম রে,
ওই দিন থেকে 9 মাস 10 মাস পর্যন্ত আমার মা আমাকে গর্ভে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম চালু করছে, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা এই নাপাক পানিকে একটি নির্দিষ্ট সময়, ডাক্তাররা বলে 40 দিন যাওয়ার পরে ওই নাপাক এক ফোঁটা পানি এইটা একটি রক্তের জমাট হয়ে যায়। এইটি যখন রক্তের জমাট হয়ে যায়, বাকি আরো 40 দিন পর ওই রক্তের জমাটটি একটি গোশতের টুকরাতে পরিণত হয়ে যায়। আর বাকি 40 দিন পরে ওই গোশতের টুকরাটি কেটে কেটে ভাগ ভাগ হয়ে আমার আপনার আকৃতি আল্লাহ তাআলা মায়ের গর্ভে দিয়ে দেন। আল্লাহু আকবার। 4 মাসের বেলায় প্রথম 40-এ একটি রক্তের জমাট বানান, এক ফোঁটা নাপাক পানি, সেটা প্রথম 40 দিনে একটি রক্তের জমাট বানান। দ্বিতীয় 40 দিনে আল্লাহ তাআলা ওইটা গোশতের টুকরা বানায় দেন। আর তৃতীয় 40 দিনে আল্লাহ তাআলা এটিকে একদম আকার আকৃতি দিয়ে একটা পূর্ণ মানব মায়ের পেটে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই গেল 3 40 120, তার মানে 4 মাস। কয় মাস? 4 মাস। এই 4 মাস পরে আল্লাহ তাআলা বাচ্চা যে মায়ের পেটে আছে, এই মায়ের পেটের ওই বাচ্চার ভেতরে রূহকে আল্লাহ পাক দিয়ে দেন। 4 মাসের বেলায় বাচ্চার যখন আল্লাহ তাআলা রূহ দান করে দেন, ওই বাচ্চাটি মায়ের পেটে আসার পরে নড়াচড়া শুরু করে দেয়। যখন নড়াচড়া শুরু করে দেয়, তখন আমি ছেলে হই বা মেয়ে হই, মায়ের পেটে লাথি মারা শুরু করে দেই। হাত এই দিকে নাড়াচাড়া করি, মা চিৎকার। পা যখন নাড়াচাড়া করি, তখন মা ব্যথায় কুঁকড়ে উঠেছেন। কোনো একটা সময় মাকে যখন জোরে লাথি মেরেছি, তখন মা চিৎকার দিয়ে উঠেছেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়েছেন। এরপরেও মা চোখের পানি ফালায়া যখন পেটের দিকে তাকাইছে, তখন ওই অশ্রু মাখা চোখ নিয়া মা পেটের দিকে তাকায়া ঠোঁটটা বাঁকা করে হাসি দিয়েছেন, বলেছেন, আহারে আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমাকে যতই লাথি আর ঘুষি দিক না কেন, আমার পেটের মধ্যে আমার কলিজার টুকরা রয়ে গেছে। যখন আমাদের 4 মাস 5 মাস 6 মাস করতে করতে 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন হয়ে যায়, তখন মায়ের প্রসব বেদনার চিৎকার শুরু হয়ে যায়। পৃথিবীর যত কষ্ট আছে, সব কষ্টকে যদি এক পাল্লায় রাখা যায়, আর মায়ের যদি ওই কষ্টকে এক পাল্লায় রাখা যায়, মায়ের প্রসব বেদনার কষ্টর কাছে পৃথিবীর সব কষ্ট হার মানবে। ওই মা সন্তানদেরকে এত ভালোবাসেছেন, প্রসব বেদনা যখন চিৎকার, মা কান্না করে একেবারে দেহটা ছেড়ে দিয়েছেন। বাঁচবেন কিনা মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। কিন্তু যখন সন্তান প্রসব হয়ে যায়, মায়ের ওই চিৎকারের পরে ঠোঁটটা বাঁকা করে হাসিয়ে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান কান্না করে, ওইদিকে সন্তান হয়, সন্তান হওয়ার পরে মা হাসি দিয়ে দেয়। এই সন্তান হওয়ার পরে আবার মা সন্তানের কত কষ্ট করে প্রতিপালন করে দেয়। আজকে শীতের রাতে আমরা চাদর কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু যখন ছোট ছিলাম শীতকালে মায়ের বুকের উপর পেশাব করে দিলেও আমার আম্মা কিছু বলে নাই।
এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মা আমাকে তোমাকে এত কষ্ট করে বানাইছে, এত কষ্ট করে লালন পালন করেছেন, যেই বাবা এত কষ্ট করে মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করেছেন, বাবা মার কষ্টের সামনে পুরো পৃথিবীর কষ্টকে যদি এক জায়গায় করা হয়, ওই কষ্টের কাছে সব কষ্ট হার মানবে। বিধায় বাবা মার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না। দেখেন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে তিনি যে কাজ করেছেন, অনেক কষ্ট ক্লেশ করেছেন। তায়েফের ময়দানে আমার নবীজি তিনি দ্বীনের দাওয়াত দিতে গেলেন। নবীজির যে উত্তম আদর্শের মানুষকে পৃথিবীতে আর একজন আছে? কথা বলেন, আছে? একজনও নাই। এই নবীজিও কোনোদিন বাবা মার সাথে, বাবাকে তো পাই নাই, মার সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই। বাবা কত বড় ছায়া, বাবা কত বড় ছায়া, এটি মনে আসবে যখন বাবা দুনিয়া থেকে চলে যাবে। বাবা নামক ছাতা যখন মাথা থেকে সরে যাবে, আকাশের বৃষ্টি মাথার উপর পড়লে যেমন ঠান্ডা সর্দি কাশি হয়, ঠিক বাবার ছায়া যদি মাথার উপর থেকে সরে যায়, পৃথিবীর সকল দায় দায়িত্ব যুবকের উপরে এসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তখন বুঝে আসবে বাবা কি জিনিস, তখন বুঝে আসবে মা কি জিনিস। মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, কোনো সুযোগ নাই। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, তাদের চেয়ে কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আর একটাও হতে পারে না। এজন্য আমি শুনেছি এমনও সন্তান আছেন এই পৃথিবীতে, মা ঘরে অসুস্থতায় কাতরায়, সন্তানের দেখার কোনো টাইম নাই। এর চেয়ে কুলাঙ্গার সন্তান হতে পারে? হতে পারে না। আল্লাহকে বন্ধু বানাতে হবে, আর আল্লাহকে বন্ধু বানাতে হলে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। যদি আল্লাহ বন্ধু না হয়, তাহলে একজন ইমানদারের বন্ধু হবে শয়তান, পরিণাম হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাল-যুলুমাত। বাবা মাকে সন্তুষ্ট করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য অভিভাবক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওই সমস্ত মানুষদের অভিভাবক, ওই সমস্ত মানুষের বন্ধু, যেই সমস্ত মানুষ বাবা মার সাথে নাফরমানি করবে না, বাবা মার সাথে সদাচরণ করবে, আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ যাদের বন্ধু হয়ে যায়, আল্লাহর কাজ হলো ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলার কাজ হলো বান্দাকে জুলুমাত অর্থাৎ অন্ধকার হতে আলোর পথে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার খেদমত করতে বলেছেন, এটা একটা ইবাদত। নামাজ পড়া একটা ইবাদত, হজ করা একটা ইবাদত, যাকাত দেওয়া একটা ইবাদত। আর আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে বানিয়েছেন, পাঠাইছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। মুসলমান ভাইরা আমার, যে সমস্ত বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে কবরে যেতে পারবে, তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যে সমস্ত বান্দা আল্লাহর নাফরমানি করে কবরে যাবে রে, ওই সমস্ত বান্দার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হয়তো জান্নাতের বাগিচার মধ্যে হতে একখানা বাগিচা হবে, অথবা জাহান্নামের গর্তের মধ্যে হতে একখানা গর্ত হবে। যে সমস্ত বান্দা দুনিয়াতে আমল করে কবরে আসবে রে, তাদের জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যে সমস্ত বান্দা আল্লাহর নাফরমানি করে কবরে যাবে, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, কতদিন শুনলাম ফজরের নামাজের পরে, কতদিন জোহরের পরে, আসরের পরে মসজিদের মাইকে এলান দিয়ে দেয়, ও এলাকাবাসী শুনে নাও, জেনে নাও, জেনে নাও, অমুক ভাই আজকে দুনিয়াতে নাই। ওই নামটা যদি আমার আর আপনার হয়ে যায়, যদি কোনোদিন আমার নামে আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যায়, ও এলাকাবাসী আজকে অমুক দুনিয়াতে নাই, আমার আপনার নামটি মসজিদের মাইকে এলান হয়ে যাবে। মসজিদের চার পায়ের খাটনি আমার আপনার ঘরের সামনে উপস্থিত হয়ে যাবে। অন্যান্য দিন আপনার আমার যারা আত্মীয় স্বজন আছে, তারা আমার বাড়িতে আসতো হাসি মুখে, কিন্তু ওই দিন সমস্ত আত্মীয় স্বজন অশ্রু মাখা চোখ নিয়ে বাড়িতে উপস্থিত হয়ে যাবে। সবাই কান্না করবে, আহারে আহারে, মানুষটি কত ভালো ছিল, এই দুনিয়া থেকে চলে গেল। সন্তান কান্না করবে, স্ত্রী কান্না করবে, বাবা মা কান্না করবে। সন্তান ডাক দিয়ে বলবে, বাবা, ও বাবা, আপনি না আজকে আমাদেরকে বাজারে নিয়ে গিয়া নতুন পোশাক কিনে দিতে চাইছিলেন। ওই দিন সন্তান কান্না করবে, উত্তর দেওয়ার মতো কোনো শক্তি আপনার আমার মধ্যে থাকবে না। স্ত্রী কান্না করবে, ও প্রাণের স্বামী, আমাকে রেখে যাওয়ার সময়টা কি এমনটি হওয়া দরকার ছিল? কত মহাব্বতের স্ত্রী, যখন যা চাইছি তাই দিয়ে দিয়েছি। ওই স্ত্রীকে ছেড়েও দুনিয়া থেকে চলে যেতে হবে। আহারে, প্রত্যেক দিনের গোসলে কত প্রকারের সাবান, কোথায় ময়লা লেগে আছে, ময়লাগুলো সরানোর জন্য কাফনে আমরা কত প্রকারের সাবান ব্যবহার করলাম। পছন্দের সাবানটাও সেদিন আমরা গ্রহণ করতে পারবো না। দুনিয়া থেকে চলে গেলে দুনিয়াতে যারা আমাকে গোসল করাবে, তাদের যে পছন্দের সাবান, ওইটা দিয়েই আমাকে গোসল করাবি। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ
সুরমা মাখা দে সজনী তোরা, আতর গোলাপ সুরমা মাখা দে। ওই দিন বড়ই পাতার গরম জলে আমাকে আপনাকে শেষ গোসল দেওয়াবে। দেওয়ানোর পরে শেষ সম্বল যে কাপড়টা, এটিও আমার আপনার শরীর থেকে খুলে নিবে। কাফনের কাপড় 3 টুকরা কাপড় আপনার আমার জন্য অপেক্ষমান। খাটনির উপরে আমাকে আপনাকে শোয়া 4 জন আমাকে বহন করে নিয়ে যাবে কবরস্থানে। ইমাম সাহেব আমার আপনার জানাজার নামাজটা পড়ায় দিবে। জানাজার নামাজ পড়ানোর পরে আমাদেরকে কবরে রেখে আসবে। কবরে রাখার পরে তখন বুঝে আসবে যে আত্মীয় স্বজনের জন্য এত কিছু করলাম, যে সন্তানের জন্য এত কিছু করলাম, যে স্ত্রীর জন্য, যে মা বাবার জন্য এত কিছু করলাম, কেউ আজকে আমার কবরে সঙ্গী হয়ে আসলো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোন একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে একটি কুকুর এসে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে কয়, বড় পীর, আপনি তো জগতের মধ্যে এত বড় একজন পীর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি কুকুর বড় সন্তুষ্ট হয়ে যেতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী কুকুরকে ডাক দেয়া কয়, কুকুর বলো 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 দেখি তোমার প্রশ্নটা কি। কুকুর ডাক দেয়া কয়, ও বড় পীর বলো দেখি, তুমি ভালো নাকি আমি ভালো, আমার এই প্রশ্নের তোমার উত্তর দিতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আমি আপনি হলে সরাসরি উত্তর দিয়ে দিতাম, কুকুর তুই তো একটা কুকুর আর আমি একটা মানুষ। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে বানাইছেন, নিশ্চয় নিশ্চয় তুই কুকুরের চেয়ে আমি অনেক অনেক উত্তম, আমার চেয়ে উত্তম তুই কুকুর কখনো হতে পারবা না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কুকুরকে এই উত্তর দিলেন না। কুকুরকে উত্তর দেওয়ার আগে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবায় যাওয়ার পরে চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি বনি আদমকে অতি উত্তম করে বানিয়েছি। তাহলে যদি আমি এটা উত্তর দেই, উত্তর সঠিক আছে। আবার যদি বলি কুকুর তোর চেয়ে আমি বড় পীর আব্দুল কাদের ভালো, তাহলে আবার আমি আব্দুল কাদেরের মধ্যে অহংকার এসে যায়। এই জন্য বড় পীর কোনো উত্তর দিচ্ছেন না, এটাও বলছেন না এ কুকুর তোর চেয়ে আমি ভালো, আবার এটাও বলছেন না এ কুকুর তুই আমার চেয়ে ভালো। কারণ যদি বলে কুকুর তোর চেয়ে আমি ভালো, তাহলে আব্দুল কাদেরের মধ্যে অহংকার এসে যায়। আর যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে কোরআনের আয়াত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে অতি উত্তম করে বানিয়েছি, কোরআনের আয়াতের অবমাননা হয়ে যায়। এই জন্য মুরাকাবার মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। মুরাকাবা থেকে মাথা উঠানোর পরে কুকুরকে জবাব দেয়, এ কুকুর তোকে আমি উত্তর দেওয়ার জন্য একটা কথা বেছে নিয়েছি। কুকুর ডাক দিয়ে বলে, আব্দুল কাদের বলো দেখি কি উত্তর দিবা। আব্দুল কাদের ডাক দিয়ে কয়, কুকুর রে
আমি ভালো কিনা খারাপ এটা প্রমাণ হবে কবরে যাওয়ার পরে। কবরে যাওয়ার পরে ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রব কে, 2 নম্বরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, 3 নাম্বার জিজ্ঞাসা করবে নবীজির আকৃতি দেখায়া এই যে ব্যক্তিটিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল বলো বলো দেখি এই ব্যক্তিটাকে। কবরে যাওয়ার পরে আমাকে 3টি প্রশ্ন করার পরে যদি আমি সঠিক উত্তর দিতে পারি, যদি বলি আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর যেই ব্যক্তিটির আকৃতি দেখাইতেছো এ আর কেউ নয়, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারি রে কুকুর, তাহলে আমি গর্বের সাথে বললাম তোর চেয়ে আমি 1000 গুণে আব্দুল কাদের ভালো। আল্লাহু আকবার। কেন কেন ভালো বলে কুকুর, আমি যদি উত্তর দিতে পারি তাহলে আমার জান্নাত হয়ে যাবে, জান্নাতে আমি একজন জান্নাতি মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে যাব। আর তুই যে কুকুর, তোর তো জান্নাত নাই জাহান্নামও নাই, অতএব আমি জান্নাতি হলে তোর চেয়ে অতি অতি গুণে ভালো। আর যদি কবরে যাওয়ার পরে ওই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, যদি আমি উত্তর না দিতে পারি আমার রব আল্লাহ, যদি উত্তর না দিতে পারি আমার দিন ইসলাম, যদি না বলতে পারি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কুকুর রে আমি বলবো আমার চেয়ে তুই কুকুর 1000 গুণে ভালো। কেন 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 বলে কুকুর, আমি যদি উত্তর না দিতে পারি আমার কবরে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, জাহান্নামের যত শাস্তি আমার কবরে চালু হয়ে যাবে, আমার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর এই দুনিয়াতে একজনও থাকবে না। আমি যদি জাহান্নামী হয়ে যাই আমি একজন নিকৃষ্ট ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়ে যাব। আর তুই কুকুরের জান্নাতও নাই জাহান্নামও নাই, তুই যে জাহান্নাম থেকে বেঁচে গেলি এইটাই তোর জন্য সম্মানের, আর আমি যে জাহান্নামে চলে গেলাম এইটা আমার জন্য অসম্মানের। এই জন্য বললাম তুই কুকুর আমার চেয়ে 1000 গুণে ভালো। এই জন্য কবরে যাওয়ার পরে বুঝে আসবে দুনিয়াতে কে ভালো কে খারাপ। আমরা তো এমন মানুষ আছি যারা অন্যকে কাফের বলে ফতোয়া দেয়, আবার অনেককে বলি তোর ধর্ম নাই তোর দিন নাই, এইগুলো বলা যাবে না, কারণ কার ধর্ম আছে কার দিন আছে, কে মুসলমান কে কাফের এইটা প্রমাণ হবে একমাত্র কবরে। কবরে রাখার পরে যদি আমরা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। আর যদি না উত্তর দিতে পারি তাহলে ওই জাহান্নাম আমাদের জন্য রেডি হয়ে আছে। জাহান্নামে গ্রেফতার হওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমরা আমল বিশেষ করে যেহেতু সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম বান্দার কাছে হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ ফরজ হলে হজ করি, যাকাত ফরজ হলে যাকাত দেই, মা বাবার সাথে ভালো ব্যবহার করি। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতকে ওয়েটিংয়ে রাখছেন। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন।